আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। তদন্ত আমাদের চলছে। আমার একটাই কোশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে, যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন, যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? বিএসএফ কেন অ্যালাউ করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই। প্লেন চলছে, প্লেনে কারা আসছে, কিভাবে আসছে? আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে, আমরা একটা রিপোর্ট পেতাম, এখন সেটাও উঠিয়ে দিয়েছেন, কোনো রিপোর্ট আমরা পাই না। কর্নেল শ্রীবাস্তব, আপনি বহুদিন ধরে সামরিক ডিপার্টমেন্টে কাজ করেছেন। স্যার, আপনি আমাকে একটা কথা বলুন, আমি বাইরের লোক, আমি সাধারণ মানুষ, সিভিলিয়ান, অত্যন্ত নিম্ন শ্রেণীর একজন সাধারণ মানুষ, গরিব মানুষ। আমি জানি না বিএসএফ কিভাবে কাজ করে, বিএসএফ এর ভিতরে কি হয়। আমি দূর থেকে দেখি তারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে বর্ডারে, দিনের পর দিন, রাতের পর রাত, বৃষ্টি, ঝড়, জল, তার মধ্যে দাঁড়িয়ে থাকে, কোথাও বিপদ হলে ঝাঁপিয়ে পড়ে, মানুষকে বাঁচায়। স্যার, বিএসএফ এই কাজ করছে, আমার শুনে তো বিশ্বাস উঠে যাচ্ছে। বিএসএফ ওপার থেকে লোক ঢুকিয়ে এপারে দাঙ্গা করাচ্ছে, বিএসএফ গুলি করে মানুষকে খুন করছে। স্যার, আমার বিশ্বাসটা তো উঠে যাচ্ছে। আমার মুখ্যমন্ত্রী এই কথা বলেছে, স্যার, আমি কেন বিশ্বাস করব না বলুন? নমস্কার, খুব ভালো প্রশ্নটা করেছেন। আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমি মনে করে দিই, জানেন, মার্চ 2010 সনে এইরকমই জিনিস হয়েছিল কাশ্মীরে ওখানকার কাশ্মীরি পান্ডিতদের, ওরা মৌলবাদীর চাপে ওদেরকে পালাতে হয়েছিল কাশ্মীর থেকে। সেম জিনিস হয়েছে আমাদের মুর্শিদাবাদে। এই মুর্শিদাবাদের থেকে বাঙালি হিন্দুদেরকে পলায়ন করতে হয়েছে। ওখানে তো বর্ডার নেই, এটা তো বর্ডারের কথা নেই, নাম্বার 1। নাম্বার 2, আমাদের সবাইকে এটা জবাব দিতে হবে যে এই যে 24-25 তারিখে জানুয়ারি মাসে যেটা 4টে আপনার এটা আন্ডারগ্রাউন্ড বাংকার পাওয়া গেল, ওই বাংকারটা কে খুললো? ওটা তো বিএসএফ করেনি। ওখানকার কেউ অ্যারেস্ট হয়নি কেন? ওখানে যে বাংকার ছিল ওটা জঙ্গিদের বাংকার ছিল। এরকমই তো হয়। কাশ্মীরে একটা এমএলএ ছিল যার নাম ছিল এস গিলানি, জামাত ইসলামে। এইখানে মুর্শিদাবাদে একজন এমএলএ আছে, ও বলছেন 70-30, দুদিনের মধ্যে, 2 ঘন্টার মধ্যে 30% হিন্দুদেরকে আমি মেরে গঙ্গায় ফেলে দেব। কি হলো? আপনি কি কথা করছেন? এই গতকালে আপনি 500 টাকা দিয়ে কথা, এইটা তো কাশ্মীরে হতো, ওখানকার পাকিস্তান থেকে পয়সা আসতো, ছেলে মেয়েদেরকে 500 টাকা দিয়ে এই সিকিউরিটি ফোর্সের উপরে ঢিল চড়া হতো। আপনি বলছেন ঢিল চড়ার জন্য কে পয়সা দিয়েছে? এই কাঁটাতার থেকে পার হয়ে এটা কে আসছে? এটা কাদের কাজ? এটা তো তদন্ত হওয়া উচিত। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করি। চলুন ধরি আমরা যাদের বাড়ি থেকে, যাদের জমি থেকে ওটা 4টে আন্ডারগ্রাউন্ড ধরা পড়েছিল নদিয়া ডিস্ট্রিক্টে, আমরা সব বুঝতে পারবো ধাপে ধাপে কোথায় কি হচ্ছে, রাইট? এটা বেশি দিন পুরো বিশ্ব এটা তাকাচ্ছে, পুরো ভারত এই দিকে তাকাচ্ছে। এই কাশ্মীরের মতন আমাদের পশ্চিমবঙ্গে এটা সিচুয়েশনটা তৈরি হয়েছে। এইটা ইন্টেলিজেন্স রিপোর্ট তো আমরা যা বলছি ওইটাই তো হয়েছে। ওখানে আইএসআই এসেছিল, ওই আইএসআই পয়সা নিয়ে কে সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠাবে? এখানে কি মিথ্যাবাদী, কেন মিথ্যা কথা বলা হচ্ছে? এই কেন মিথ্যা কথা বলা হচ্ছে স্যার, প্রশ্ন করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।